তাই অপারেশন করা লাগে, বুঝছেন? আপনারা সাহায্য করবা আমারে, আপনারা তাই নগল আপনারা সাহায্য করবা। আমি গরিব মানুষ, আমার সারা নাই। আমি বাচ্চা কাচ্চা পালতাম কিনা, বাচ্চা কাচ্চারা খাওয়াইতাম কিনা, খাওয়াই পারল নাই। আমার অন্তরে বলে এত আছে, মানে আমার বাচ্চা কাম করতো কিলা, খাইতো কিলা, কোনো সারা নাই। আপনারা সাহায্য করবা, আপনারা ভিক্ষা দিবা, আপনারা লাগে দোয়া করবো আমি। আল্লাহ আপনারা বালা করতা, আপনারা বালা করতা, আপনারা অতটুক কররা, আপনারা বালা করবা। আল্লাহ আমারে ভিক্ষা দিতে, আমারে ঘর দুয়ার অবস্থা ভালো নাই, অবস্থা ঘর মরিজার ভাঙ্গিয়া, এগুলো আমার বাচ্চা কাচ্চা পালতাম নিনা, আমি খাইতাম, আমার বাচ্চা কাচ্চা খিলা আমারে পালবা, আমার বাচ্চা কাচ্চা পালাই বিশ্বনাথ পালাই তোর আছে হসপিটাল পালাইয়া, মানে আমার বাচ্চা তোর সারা নাই। আপনারা সাহায্য করবো আমারে, গরিব মনে করে উঠান, আপনারা লাগে আমি দোয়া করবো। আল্লাহ আপনারা বালা করতা, আমার সারা নাই। আমার এগু ফুরিয়াই আমার গলাত পড়ছে, নাতি এগু লইয়া অনেক নাতি এগুড়ি কিলা খাবাইতাম, কিলা ফালতাম, আমার ইজন নাই। দর্শক, আপনারা দেখছেন এক মায়ের আহাজারি। আপনারা এই আহাজারি থেকে আপনারা অবশ্যই বুঝেছেন, মানুষ হিসাবে আপনারা বুঝেন এবং বুঝবেন, এটা আমরা বিশ্বাস করি। এই মা যে আজকে এখানে দেখেন ওনার সন্তানদের নিয়ে আহাজারি করছেন, কি জন্য করছেন? আপনাদের কাছে সাহায্য চাচ্ছেন। আল্লাহ তাআলা কাকে কখন কোনভাবে রাখবেন, কিভাবে রাখবেন, কখন কাকে কার কাছ থেকে সাহায্য চাইবেন, কে সাহায্য চাইবেন, কিভাবে চাইবেন, সবই আল্লাহ তাআলা নিজে জানেন। আল্লাহ তাআলার হুকুম হয়েছে, হয়তো আজকে তারা আমাদের ক্যামেরার সামনে সাহায্য চাচ্ছেন। এই আজ থেকে মাত্র 9 দিন আগে যে ঝড়টি তাদের উপর দিয়ে গেছে, সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে কেন, কি কারণে হয়েছে। এই যে মা, ওনার স্বামীকে হারাতে হয়েছে, অস্ত্রের আঘাতে ওনার স্বামীর মৃত্যু হয়েছে। এই যে মেয়েরা দেখছেন, তাদের বাবাকে হারাতে হয়েছে। এই যে মেয়েটা আছে তার স্বামীর হাতে, এবং ওনার 2 ভাই দুলাভাইয়ের হাতের অস্ত্রের আঘাতে তারা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতকের ঘোড়াদৌড় গ্রামে, আমরা অবস্থান করছি। আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটি দেখেছিলেন। আজ থেকে 9 দিন আগে দারোয়ানদের একটি ভাড়া বাসায় থাকতেন ওনার মেয়ের জামাই, ওনার মেয়েকে নিয়ে। সেখানে শ্বশুরকে খবর দিয়ে নিয়ে ইফতারের পরপরই কিন্তু হত্যা করলো এই নরপশু মেয়ের জামাই, এবং তার 2টি শালাকে সে অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করেছে। প্রাথমিক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিলেও চিকিৎসাধীন অবস্থায় একজনকে ঢাকায় প্রেরণ করেছেন উন্নত চিকিৎসার জন্য, এবং সিলেটে যিনি চিকিৎসা নিচ্ছেন তার অবস্থান জানবো আমরা, এবং ঢাকায় যিনি চিকিৎসায় আছেন ওনার অবস্থা আমরা জানার চেষ্টা করছি। তবে আজকের এই লাইভটি এই কারণে করা, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই পরিবারের পাশে দেশ এবং বিদেশ থেকে আপনাদের প্রত্যেকের এগিয়ে আসার দরকার। আমরা সরাসরি নাম্বার দিয়েছি, আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা সাহায্য করবেন সরাসরি আপনারা তাদেরকে সাহায্যটা পাঠিয়ে দিতে পারবেন। আপনাদের সাহায্য ছাড়া এই মুহূর্তে এই পরিবারের পাশে থাকার মতো কেউ নেই। এই যে মাত্র গতকাল আমরা ঈদ পালন করেছি, পবিত্র রমজান মাস শেষে আনন্দের দিন ঈদ, আমাদের মুসলমানদের সবচেয়ে খুশির দিন, কিন্তু এই পরিবারের মনে একটুও খুশি নেই। কারণ এই মায়ের 2টি সন্তান চিকিৎসাধীন অবস্থায়, এবং ওনার স্বামীকে হারিয়েছেন মাত্র আজ থেকে 9 দিন আগে। তো প্রিয় দর্শক, একটু সাথে থাকুন, মানুষের কল্যাণে আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। তা আপনার স্বামীকে যিনি মেরেছেন
কেন মারলেন? যে আমার স্বামীরে মারিছে, বুড়ির বাড়ি গেছিলাম, খবর দেওয়া নিয়ে মারিছে। কে মারছে? সেলিমে, সেলিম কি আপনার সেলিম, পিতা? সেলিমের ভাই দামান, আপনার মেয়ের জামাই? যে আমার মেয়ের জামাই কিতার লাগি মারছে? মারছে। খবর দেওয়া নিয়ে আমরা তো আর জানি না কিতার লাগি মারলো আমরা রে। জানতাম যদি তো আমি গেলাম মনে না। আমার স্বামীরা দুনিয়ার থেকে তুলে নিছে আর আমার বাচ্চা তোরে তিম্বা লাগলো। আপনার বাচ্চা ডাকাত আছে একজন? যে আমার বাচ্চা ডাকাতে যান, মেডিকেল ভর্তি। আপনারা দোয়া করবো আমার বাচ্চা সুস্থ হইয়া মায়ের গুরু হইতা। আপনারা আপনারা সাহায্য কররা, সুবিধা করতা, আপনারা আমারে ভিক্ষা দিতা। আমি আপনার কাছে ভিক্ষা চাই। আমার সারা নাই, আমার ঘর ভাঙ্গা, দোয়ার ভাঙ্গা। আমার বাউরি তো রুচি করতে গেলা, খাবাইতো গেলা মানুষ রে। দুইটা বাচ্চা আমার ফালাই বিছনাথ ফালাই তোর আছে। ছোট বাচ্চার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। চিকিৎসার জন্য আপনারা টাকা দিবা। আমার লিল্লা অবস্থা আমি চাইরা আপনারা গেছে ভিক্ষা চাই। আমার সাহায্য করবা, আপনারা লাগে আমি দোয়া করবো। আল্লাহ আপনারা ভালো করতা। আমরা আজকে এখানে বিচার চাইতে আসি নাই। বিচার অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর হাতেই। যেই দুজনে ওনার স্বামীকে হত্যা করেছে, ওনার দুটি ছেলেকে গুরুতরভাবে অস্ত্র দিয়ে আঘাত করেছে, সেই দুজনকে গ্রামবাসী, এলাকাবাসী ধরে তারা ইতিমধ্যে পুলিশের কাছে হস্তান্তর করেছেন এবং তারা হয়তো এখন কারাগারে আছেন। তাদের বিচার অবশ্যই হবে। কিন্তু আমরা আজকে আসার মূল কারণটি হচ্ছে এই পরিবারের পাশেই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নগদ অর্থ দিয়ে যে যেভাবে পারি আমরা এই পরিবারকে সাহায্য করতে হবে। এই পরিবারকে এই মুহূর্তে যদি সাহায্য না করি তাহলে এই পরিবারটা একদম ঝরে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারণ হচ্ছে ওনার 4টি ছেলে এবং 3টি মেয়ে। এই 3টি মেয়েই কিন্তু আমার সামনে আছে। কিন্তু 4টি ছেলের মধ্যে বড় ছেলে এবং আরেকটি ছেলেকে গুরুতরভাবে আঘাত করাই তারা অসুস্থ হয়েছে এবং অসুস্থ অবস্থায় একজন ঢাকায় চিকিৎসাধীন আছেন এবং তাদেরকে দেখাশোনা করতে আরো 2টি ছেলে দৌড়াদৌড়ি করতেছেন। এবং এক্ষেত্রে এই যে পরিবারের যে সদস্যরা বাকি যারা আছেন তারা খাবার কোত্থেকে পাবেন এবং ঢাকায় যাতায়াত এবং সিলেটে যে চিকিৎসা চলতেছে সেই চিকিৎসার খরচটা কোত্থেকে আসবে? যাদের নুন আনতে পান্তা পোড়ায় তারা কি করে এত বড় ব্যয়বহুল খরচ করে তাদের সন্তানদেরকে বাঁচাবেন? আমরা যতটুকু জেনেছি তাদের সন্তানের 2টি সন্তানেরই কিন্তু রগ কেটে গেছে এবং সেখানে বড় ধরনের অপারেশন প্রয়োজন হবে এবং সেই অপারেশনে অনেক টাকা লাগবে। এখানে তাদের চাচাতো ভাই একজন আছেন, তিনি ঢাকাতে ছিলেন এবং আমরা ওনার সাথে একটু কথা বলবো। কথা বলে ওনাকে ওনার ঢাকায় যা চিকিৎসাধীন আছেন ওনার অবস্থা আমরা জানার চেষ্টা করব। তার আগে আমরা একটু কথা বলি যে মেয়ের স্বামী ওনার বাবাকে হত্যা করেছে এবং 2 ভাইকে আহত করেছে। আমরা সেই মেয়ের কাছ থেকে একটু জানতে চাই। তা আপনার কুলে কে? আমার বাচ্চা। মানে আপনার বাচ্চা কয় মাস হয়েছে? আপনার বাচ্চা 1 মাস হয়েছে। 1 মাস। জি। তো আপনার স্বামী কেন আপনার বাবাকে আঘাত করলো এবং আপনার ভাইকে আঘাত করলো কি কারণে? জিও বাচ্চার কারণে। এখানে মেয়ে বাচ্চা হইলো। এটা মেয়ে আপনার? জি। আচ্ছা, মেয়ের বয়স 1 মাস। জি। আর ঘটনা ঘটছে কয়দিন আগে? 9 দিন আগে। তো আপনার মেয়ে হইলো কেন এই জন্য? মানে আপনার জিও মেয়ে হইলো ওখানে মানুষ তাইনোর মাও খুশি, তাইনও খুশি। হ্যাঁ। তাইনোর মা আইসন ওদিন আইয়া তাইন হইয়া গেছন বিলে এখানে মেয়ে হইছে। হ্যাঁ। তাই আমার লগে খুব ঝগড়া করছেন, মারধর করছেন, আমারে আঘাত করছেন। জিও। হ্যাঁ। আচ্ছা, এরপরে তো আমি খানছি জো করছি। তো তাই ফোন দিছুন দিয়া আমার ভাই বড়জন রে ফোন দিছুন দিয়া হইছুন তুই আয়। আমার ভাই হইছুন আমি আইতে পারতাম না, তুই আওয়া লাগবো। আমার ভাই হইছুন সন্ধ্যা পরে আমি আইমু। আমার আব্বারেও ফোন দিছুন দিয়া নিছুন নিয়া সমাধান করবার কথা হইয়া নিয়া আমার বাইরে আমার বাবা আঘাত করছুন। তাই এর জন্য তো আমি দায়ী। আমি অনেক কিতা করতাম। আমি একজন অসহায় নারী। দায়ী বলতে আপনি কেন দায়ী? আপনি তো আর আপনার বাবাকে মারেন নাই। আমার জন্য তো গেছইন তারা। মানে আমার লাগে দুঃখই না। আমার লাই গেছইন। আমার তাই যে আঘাত কররা জো কররা তাই নিছইন ফোন দিয়া নেওয়ার পরে তারা মারছইন। আমার আব্বাই জিজ্ঞাসা করছেন কিতা ঘটনা হয়েছে।
লেখেনে তোর ফুরি রিজিকা হর তোর ফুরি ওখান করছে কইয়াও আমার আব্বার লগে তাই না জো শুরু বিয়ে করছে। কতদিন হয়েছিল আপনার? 3 বছর হয়ে গেছে। 3 বছরের আগে কি আপনার সাথে এভাবে কোনো ঝামেলা করতো? জি প্রায় ঝামেলা করতো, ওই ঝামেলার কারণে বার্তন তাইন্ডে বা হইরা দেওয়া হইছে, তাই না আমার লইয়া বাসা তাইছুই। আপনার মেয়ে কোটা? আমার এক মেয়েও, আর কি কোনো সন্তান ছিল? একজন আসিল মারা গেছে। সে কি মেয়ে না ছেলে ছিল? মেয়ে আসিল। তখন কি আর ঝামেলা হয়নি? জি না, এই সময় ঝামেলা হইছে না, ওখান জেনে মেয়ে হইছে এল্লা তাই নো খুশি। আগে মেয়ে হয়েছিল সেই সময় বলে নাই মেয়ে হইলো কেন? জি না, এই মেয়ে নিয়েও খুশি? ও খুশি। আমি কইছি মেয়ে অসুস্থ, ডাক্তার লইয়া যাওয়ার কথা, হন মেয়ের ওষুধ জন্মিছে না, হন মেয়ের ওষুধ দায়িত্ব কইতন কইয়া আমার যে তেমন দূরতা গালাগালি করছেন, মায়ের দূর করছেন। এই এই এই- এই জন্য মানে তোমার বাবাকে ভাইকে খবর দিয়ে নিছে? জি কত জাগে তোর বাড়ি? আমারে তাই বাধ্য করন মাইরা, এখন তুই বাধ্য হইবে যাইতে আমার সাইরা, আমি কিন্তু তোরে ছাড়তাম না, তুই বাধ্য হইবে সাইরা যাইতে। আমি সহ্য করতে পারি না, আমার মা বাইরে কইছি, তারা কইছেন বুঝা চল খা, আর তাই জেনে ফোন দিয়া নিবে নিয়া অত বড় ঘটনা করবা আমি জানি না। মারছে কারা কারা? মারছে তাইনোর বাইয়ে মারছে, আইনোর দিনে সেলিমে মারছে, সেলিমোর বাইয়ে মারছে। মানুষ তো আরো তিন চার মানুষ আসিল লগে, লগে মানুষ আছিল, গাড়ি আছিল, গাড়ি একটা আসিল। গাড়ি একটা আমরা রে বড় তোর আছে গেট লাগে, আমরা বাড়াইতে পারছি না, বাড়াইছি যে সময় দেখছি তারা মাইরা গেছে। দৌড়া দৌড়ি হল হালি। এখন পরবর্তীতে তাদেরকে আটক করা হলো কিভাবে? আটক করে এটা আমি তো জানি না স্যার, সিলেট তারা বলে হইতো গেছে তো মেম্বারে ফোন দিছুন, দিয়া কইছুন তোমরা মেডিকেল লইয়া যাওয়া লাগবো। বাদে তারা আইছে বাসাত আইয়া এবার আমারে মাইর দূর করাল্লাই টুকাইছে, বাসাত দিয়ে এখন পাইছে না। মেম্বারে ও লুকাই দিছে। মেম্বারে তাই দিয়ে তারা দুইজন দিয়ে দরজা তালা মারি তুইছেন, আর পুলিশ আইয়া ধরছুন। এখন মানে তোমার তো 2 ভাই অসুস্থ, তারা কই এখন? একজন ঢাকা, তার একজন সিলেট তো বাড়িতে তখন আইসন, তাই দিয়ে ঈদুল্লাহ চিকিৎসা করে না, অপারেশন হইব। আর ঢাকার? ঢাকার তো আমার ভাই অপারেশন চলছে, আর অপারেশন হইতো বেশি আঘাত তার। বেশি আঘাত এখন টাকা পয়সা আছে? জি না, আমরা তো টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ, আমরা কই যাইমু, বাচ্চাও একটা লইয়া আমি মা বাপুর গোলাত পড়ছি, বাবা নাই, মানে আমার খেয়ে দেখবো, খেয়ে জো করবো, আমার ভাই তো খাওয়াইতো, আর তো ইমন সামর্থ্য নাই তার। আমি তার বাচ্চাও খিতা করতাম, আমিও কই যাইতাম, দেশের কাছে আমি সাহায্য চাইলাম, আমার ভাই কোথায় বাঁচাইতে, আপনারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতাম, আমি তো যাওয়ার কোনো উপায় কোনো জায়গা নাই, আপনার ঘর দুয়ার ভাঙ্গা, আমার বাপর কুনির বিচার চাই, এর ফাঁসি চাই, আপনার কাছে দোয়া চাই। সে তো আপনার স্বামী, আপনার স্বামীর ফাঁসি চান? জি ওই স্বামী হইতে পারিনি, আমার বাপ বাইরে নিয়ে ফোন করে নিয়ে মারছে, এর মতো জানোয়ার তো দুনিয়া তুই তো করে না, কারণ আমারেও মারছে, আমার মেয়েও মাইরা ফেলাইতে চাইছে। আপনার কাছে দোয়া চাই, দেশের কাছে সব কিছু ওর পাল্লায়, আমার ভাইয়ের খুব আঘাতে নিহত হইছেন, আহত হইছেন, তার বাঁচাই পাল্লায় চিকিৎসা করবার আপনার দেশের কাছে আমি ভিক্ষা চাইলাম, সাহায্য চাইলাম, কারণ আমি মেয়ে লইয়া অনেক কয়ে যাইমু, মেয়ের কারণে আমার কারণে অতটুকু হয়েছে, আমার বাপরে কোন হইতে হয়েছে, আমি নিজে দায়ী। এল্লা আপনারা দেখেন একটা মেয়ে, তার বুকে কতটুকু কষ্ট আছে, সে কান্না করছে। গ্রামের সহজ সরল মেয়ে, একদম সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছে, কখনো ক্যামেরার সামনে এসে কথা বলেনি, কিন্তু আজকে তার 2টি ভাইকে বাঁচানোর জন্য আপনাদের কাছে আহাজারি করছে। আপনারা সাহায্যের জন্য সহযোগিতা করবেন, আল্লাহর ওয়াস্তে সে সাহায্য চাচ্ছে, এবং সে তার বাবার ঘরে জন্ম নিয়েছে বলে আজকে তার বাবাকে জীবন দিতে হয়েছে, এই জন্য সে দায়টা তার কাঁধে নিচ্ছে। সে বলছে আমি অপরাধী, আমি পাপী, আমার বাবা আমার জন্য মৃত্যুবরণ করেছেন, আমার জন্ম না হলে হয়তো আমার বাবার মৃত্যু হতো না, আমার জন্য এভাবে যাওয়া লাগতো না, মৃত্যুও হতো না। একটা মেয়ে জন্ম দিয়েছে বলে এত বড় পাপ করেছে এই বোনটি, এর মতো মানুষ আমরা মানুষ বলবো? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ হতে হলে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মানতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের পছন্দ করতেন এবং বলতেন যেই ঘরে মেয়ে জন্ম নেই সে ঘরে আল্লাহর রহমত নাজিল হলো। কিন্তু সে কত বড় জানোয়ার দেখেন, একটা মেয়ে হয়েছে বলে তাকে আঘাত করেছে এবং তার উপরে অত্যাচার করেছে। পরবর্তীতে তার মা বাবাকে, তার বাবা ভাইকে খবর দিয়ে নিয়েছে এবং সেখানে একদম নীরবে ইফতার পরে যখন নীরব থাকে পুরো এলাকাটা, ঠিক তখনই তাদের উপরে আঘাত করেছে অস্ত্র দিয়ে এবং তাদের বাবাকে স্পট ডেড করেছে এবং ওনার দুই ভাইকে মারাত্মকভাবে আঘাত করেছে, যেই আঘাতে তারা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঢাকাতে যিনি আছেন ওনার অবস্থা খুবই খারাপ এবং সিলেটে যিনি আছেন উনি মোটামুটি সুস্থ আছেন এবং এই ঈদের জন্য হয়তো বাড়িতে দিয়েছেন। তবে তারা বলছেন যে তার একটি অপারেশন লাগবে, তারও রগ কেটে গেছে, সেই অপারেশনের জন্য টাকার প্রয়োজন এবং 2-1 দিনের মধ্যে তারা আবার সিলেটে মেজর ওসমানী মেডিকেলে নিয়ে ভর্তি করতে হবে। তো প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে ধন সম্পদ দিয়েছেন এবং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোন মানুষগুলোকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আপনি যদি আমাদের ভিডিও দেখে শুনে বুঝে আপনি যদি এই মানুষগুলোকে সাহায্য না করেন তাহলে তো আপনি নবীর উম্মত হতে পারলেন না। আমার নবী স্পষ্ট বলেছেন কোনো মানুষ বিপদে থাকে, কোনো মানুষ চিকিৎসাহীন অবস্থায় তাকে কষ্ট পায়, তোমার সম্পদ থেকে তুমি তাকে দান করো, আর দান করলে সম্পদ কমে না। আল্লাহ বলেছেন আল্লাহর ওয়াস্তে দান করবা এবং আমার মা চেয়েছেন আল্লাহর ওয়াস্তে, বোন চেয়েছেন আল্লাহর ওয়াস্তে। তার মানে এই সাহায্যটা কি তারা নিচ্ছেন সরাসরি, সেটা আল্লাহর ওয়াস্তে, যেহেতু সেটা আল্লাহ নিজে গ্রহণ করছেন, আল্লাহর ওয়াস্তে এটা গ্রহণ করেন এবং আপনারা তৌফিক অনুযায়ী আপনারা এই পরিবারের পাশে দাঁড়ান। আমরা প্রথম দিন যখন আমার এই মায়ের স্বামী লাশটি বাড়িতে আসছিল এবং প্রথম দিন থেকে আমরা লাইভ দিয়েছিলাম, সেখানে আপনারা কিছু সাহায্য করেছেন, সেই সাহায্যের টাকা দিয়ে তাদের চিকিৎসা চলছে। হয়তোবা এই চিকিৎসা আপনারা যদি লাইভ না দিতাম আর আপনারা সাহায্য না করতেন, তাদের নাম্বার না দিতাম, তাহলে এখনো হয়তো তারা অন্যভাবে হয়তো কান্নাকাটি করতেন, হয়তো চিকিৎসার অভাবে সেই ছেলেদের ক্ষতি হতো। কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা খবর পেয়ে এখানে এসে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চেয়েছি, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দেশ বিদেশ থেকে সেই সাহায্যের টাকা দিয়ে সাহায্য চলছে, তবে এখনো অনেক টাকার প্রয়োজন। মা যে কথাটি বলেছেন যে আমার ঘর নেই, বাড়ি নেই, ঘর অবশ্যই নেই। আপনারা দেখেন আমাদের এখানে যে আমরা যে ঘরে আছি এটি হচ্ছে তাদের ঘর। কাল বৈশাখী ঝড় চলছে, এই ঝড়ে এই ঘরটি টিকবে কিনা তার সন্দেহ আছে। কিন্তু এখানে যে 6-7 জন মানুষ আছে, এই মানুষগুলো কিভাবে খেয়ে বাঁচবে? যে বাচ্চাগুলো রুজি করতো, রুজি এই পরিবারকে দিত, সেই বাচ্চাগুলো আজকে গুরুতর অসুস্থ এবং আঘাতপ্রাপ্ত এবং চিকিৎসাধীন আছে এবং আরো ছোট 2টি ছেলে আছে, সেই ছেলেগুলো তাদের ভাইয়ের সাথে দৌড়াদৌড়ি করতেছে। তাহলে এই যে মানুষগুলো আছে এদের মুখে কে খাবার দিবে? তো আমার পানি দেওয়ার লোক নাই, আপনারা আমার সহ্য করবা, আপনারা ভিক্ষা দিবা আমারে, আপনারা রেখেছে আপনারা লাগি দোয়া করবো আমি, আপনারা বালা করতে আল্লাহ দুনিয়া আখের আল্লাহ বালা করতে। আমার বাচ্চার ধরে লইয়া আমি সায়রে বাসলাম, আপনারা কিছু মায়া করবা, আপনারা কিছু ভিক্ষা দিবা আমারে, আমি আপনার কাছে ভিক্ষা চাই। আমার 3টা মেয়ে 4টা ছেলে আমার মাইরা থইছে, আমার স্বামীরে মাইরা থইছে, ওনে আমার মুখ পানি দেওয়া নাই। আপনারা যদি মায়া করুন আমারা লাইলে আপনারা দিতা, ওটা আপনারা গেছে। আমি মেয়ে তো 3টা না? 3টা মেয়ে আমার সারা নাই, এক মেয়েরে বিয়া দিছিলাম, 2টা মেয়ে আছে, আরো 2টা মেয়ে করো, সে বাপরে তো মারি লিছে। আমি বাসবার আমার সারা নাই, বাসবার হোক নাই আমার। এই যে মা কান্না করছেন, সাদা শাড়ি পরে ঘরে থাকবেন। আমাদের মা বোনেরা স্বামী মারা গেলে 40 দিন ঘর থেকে বের হন নাই, কিন্তু আজকে কেন এখানে ক্যামেরার সামনে আসছেন? চোখের সামনে সন্তানগুলো কষ্ট পাচ্ছে, চোখের সামনে সন্তান মৃত্যুর সাথে মৃত্যুর মুখে শুয়ে আছে। সেই সন্তানদের চিকিৎসার টাকা পাওয়ার জন্য আমার মা সাদা শাড়ি পরে আপনাদের কাছে বারবার আল্লাহর ওয়াস্তে চাচ্ছেন, ভিক্ষা চাচ্ছেন আল্লাহর ওয়াস্তে বারবার। আপনারা কি ভিক্ষা দিতে পারেন না? আপনাদের যাদের তৌফিক আছে দেশ এবং বিদেশে, আমরা আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাচ্ছি
আপনারা আল্লাহর ওয়াস্তে আমার এই মাকে সাহায্য করেন, এই মায়ের দিকে তাকান, এই বোনগুলোর দিকে তাকান, এই অসহায় পরিবারের পাশে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর উসিলায় আপনাদেরকে ভালো রাখবেন। এই যে দেখেন আজকে যেই ছাতকে যেই ঘটনাগুলো ঘটেছে, এর আগে আমরা ভিডিও দিয়েছি, বজ্রপাতে এখানে কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। আমরা দুটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি, আরও অনেক জায়গায় যেতে পারিনি। কিন্তু মানুষের এই যে মৃত্যুগুলো হচ্ছে বিভিন্ন দুর্ঘটনায়, এই দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন কিভাবে? আপনাকে আপনার কর্মে, আপনি যদি ভালো কর্ম করেন তাহলে বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন। এই সমস্ত মানুষের দোয়ায় আপনার পরিবারে বড় বড় রোগ থেকে আল্লাহ রক্ষা করবেন, বিপদ থেকে রক্ষা করবেন, আপনার নেক হায়াত দিবেন, আপনার আগামী জিন্দেগি সুন্দর হবে, ভবিষ্যৎ সুন্দর হবে। তাই আসুন আমরা এই সমস্ত মানুষের কাছে দাঁড়াই। আমাদের যার যা তৌফিক আছে, আমাদের তৌফিক অনুযায়ী আমরা এই সমস্ত মানুষকে আমরা সাহায্য করি। আপনার তৌফিক আছে 500 টাকা দিতে পারবেন, সরাসরি নাম্বারটি দিয়েছি, ক্যাপশনে নাম্বার আছে, সেখান থেকে আপনি দেন। 5000 দিতে পারবেন দেন, 10,000 দিতে পারবেন দেন। ভাই এই টাকাটা পৃথিবীতে আপনার ব্যথা যাবে না। এই টাকাটা নগদ যদি আপনি কিছু নাও পান, তাহলে পৃথিবীতে যতগুলো বাকি কাজ আছে সেই কাজগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পছন্দের কাজ। আপনি নামাজ পড়েন, এই যে রোজা মাস গেল, তারাবির নামাজ আমরা ঘন্টার পর ঘন্টা পড়েছি, রোজা রেখেছি, এখান থেকে নগদ কি পেয়েছি এটা সম্পূর্ণ বাকি করতে হয়েছে। চোখের সামনেই কিন্তু আমাদের লাভ আসে নাই। এই লাভটা আপনার আমল নামায় যাবে, এই লাভটা আপনি মরার পরে কবরে হবে, আপনি জান্নাত পাবেন, জান্নাতি হবেন। এবং এভাবে যদি আপনি নগদ অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করেন, আমরা নগদ অর্থ দিয়ে ব্যবসা বাণিজ্য করি, নগদ লাভের আশা করি, নগদ বুঝতে পারি লাভ হলো না লস হলো, কিন্তু এখানে যে ব্যবসাটা আপনি করবেন সম্পূর্ণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই ব্যবসাটা করবেন, যেই ব্যবসাটা সম্পূর্ণ বাকি থাকবে এবং দুনিয়াতেও আপনি সম্মানী হবেন, আখিরাতেও সম্মানী হবেন। এর উসিলায় আপনি জান্নাতি হতে পারেন। তাই দেরি না করে মরে যখন যাব, এই পৃথিবীতে থাকবো না। আমার এই বাবা কি চিরস্থায়ী ছিলেন? উনিও তো মারা গেছেন কোনো না কোনো ভাবে। আজকে যে ভাইগুলো মারা গেলেন বজ্রপাতে, তারাও তো মারা গেছেন, আমরাও তো একদিন মারা যাব। আমাদের দাদারা নেই, আমাদের বাবা নেই, আমাদের অনেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কেউ কম বয়সে মারা গেছেন, কেউ বয়স্ক হয়ে মারা গেছেন, কেউ এই পৃথিবীতে আছেন, কেউ নেই। সবাই যাব স্থায়ীভাবে, আমাদের যেতে হবে আমাদের স্থায়ী ঠিকানা যেটা কবরে। আর সেখানে ভালো থাকতে হলে, জান্নাত পেতে হলে আমাদেরকে কাজ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক। আমরা মানুষ হতে হব, দেখতে মানুষ হলেও আমরা মানুষ হতে পারলাম কিনা সেটা আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। শয়তানের দোকা থেকে বেরিয়ে আসতে হবে। মানুষের কষ্ট দেখে মানুষ হয়ে যদি আমরা এগিয়ে না আসি, মানুষের কষ্ট দেখে মানুষকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে আমরা মানুষ হতে পারলাম না, আমরা জান্নাত তো আশা করতে পারি না। তাই আসুন আমাদের ইমানি শক্তি যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে দান করেন, সেটাই আশা করছি এবং প্রত্যাশা করছি। তো একটু আপনার সাথে একটু কথা বলি, একটু আসেন এদিকে, এদিকে আসেন। আপনার নাম কি? আঙ্গুর মিয়া। আঙ্গুর মিয়া। আপনি কি ঢাকায় ছিলেন? জি। একটু জুড়ে বলেন। জি জি। তো ঢাকায় মানে আপনার ভাই, আপনার কি চাচাতো ভাই না আপন ভাই? চাচাতো ভাই। তার অবস্থা কি? তার অবস্থা তো এখনো বোঝা যাচ্ছে না, যে আগে যে অবস্থা আছিল আগতনে কিছুটা মোটামুটি ভালো আছে। আর জ্ঞান ফিরছে? জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরলে ডাক্তার বলছে যে অনেক দিন লাগবে। জ্ঞান কি পুরাপুরি ফিরছে? পুরাপুরি ফিরছে হইলে তো ওর অপারেশন ওগুলা তো বাকি রয়েছে। হ্যাঁ। টেকা লাগে, রক্ত লাগে, রক্ত দেওয়া হচ্ছে 11 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। 11 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। আরো লাগে। এবং অপারেশন কি জন্য? অপারেশন উনির যে উরাতের যে রক্তনালী আছে, এই রক্ত এটা ডাক্তার বলছে যে এটা রক্তনালী, এটা খাইটা গেছে, এটা অপারেশন লাগে। হ্যাঁ, এটা ছুরির আঘাতে এটা খাইটা গেছে। আরো কত টাকা লাগতে পারে? ডাক্তার বলছে আর না হইলেও 1 মাস লাগবে। 1 মাস টাকা লাগবে এখানে। 1 মাস হলে তো আরো অনেক টাকার দরকার। এখন আমি আইছি আমার ভাই থুইয়া যে কিছু টাকা আমি নিয়ে যাব, মানে মিলাইয়া না আছে আপনার কাছে? না, আমি নিয়ে যাব যে সহযোগিতা হইয়া লইয়া যাইব। এই যে তিনি ঢাকা থেকে আসছেন, ঢাকাতে হসপিটালে আছেন ওনার ভাই, চাচাতো ভাই, এবং টাকা ছাড়া তো থাকা যাবে না, যতই চিকিৎসা হোক না করে, তারপর ওষুধ। ফোনটা ধরেন, ফোনটা আপনাদের যে নাম্বার দিছি সেটা। হ্যাঁ। তো আমরা আপনাদের কাছে এটা চাচ্ছি যে আপনারা সাহায্য করেন,
এবং সাহায্যে আপনারা টাকা দিলে সেই টাকা নিয়ে এই ভাই ঢাকাতে যেতে হবে এবং দ্রুত টাকার প্রয়োজন, দ্রুত সাহায্যের প্রয়োজন। যেই জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করে আজকে আমাদেরকে বলেছেন, বাবা আমাদেরকে বাঁচাও, এখানে আসো, কিছু সাহায্য পেয়েছি, এই টাকা দিয়ে চিকিৎসা হয়েছে, এখন পাচ্ছি না, টাকা নেই, আমাদের বাচ্চাগুলোকে বাঁচাও। তো আমি এসেছি। তো আপনারা যে সাহায্য পেয়েছিলেন আগে যে ভিডিওতে, সেই টাকা দিয়ে কি চিকিৎসা হয়েছে? যে এইসব টাকা দিয়ে চিকিৎসা করেছি, এই টাকা দিয়ে চিকিৎসা করে শেষ হনে আরো টাকা লাগে, পয়সা লাগে, বুঝছেন, আরো অনেক টাকা লাগে। আপনারা সাহায্য করবা আমার বাচ্চারে, আপনারা যদি সাহায্য করেন আল্লাহ বালা করবা, আপনারা বালা করবা আল্লাহ, আপনারা সহযোগিতা করবা, আপনারা লাগে আমি দোয়া করবো, আপনারা দুনিয়া আখেরে বালা করতা। আমার বাচ্চা দুয়ে গো হাজারি করে, আমার একটা টাকা নাই, পয়সা নাই, আপনারা দিরাও টাকা দিয়ে আমার বাচ্চা ডাক্তারি চলে। নাম্বারটা কি মুখস্থ আছে আপনাদের নাম্বার? আরো যদি আপনারা দেন ঠিক আমার বাচ্চা সুস্থ হইতে, আর নাহলে সুস্থ হইতে না। আচ্ছা, আপনারা কাছে আমি ভিক্ষা চাই, আপনারা ভিক্ষা দিবে। বলো। 0175959 একটু ধীরে। 0175959 0686 শেষ। আবার বলো, দুটো করে। 017 017 5959 5959 0686 0686। আপনার আম্মার নাম কি? আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম। আচ্ছা, আপনার বাচ্চাটা নিয়ে ঘরে যান, যেহেতু বাচ্চাটা আজান হয়ে যাচ্ছে। পবিত্র মাগরিবের আজান পড়ছে, আমরা শেষ করে নিচ্ছি, আমরা শেষ করে নেব ইনশাআল্লাহ। এই পবিত্র মাগরিবের আজানের সময় আমরা চাচ্ছি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সাহায্য করেন, আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই পরিবারের পাশে থাকার জন্য, এবং আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী এই পরিবারকে সাহায্য করবেন, আমরা সেটা আশা এবং প্রত্যাশা রাখছি। নাম্বারটি ক্যাপশনে দিয়েছি, সরাসরি তাদের মুখে বলে দিয়েছি, সেই নম্বরে আপনারা সাহায্য করবেন, সরাসরি তাদের কাছে সাহায্যটা আসবে। এই সাহায্যটা খুবই দরকার, খুবই জরুরিভাবে আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা এই পরিবারের পাশে এসে দাঁড়াবেন। আমরা ছাতক থানার গুড়াদেও গ্রামে আমরা অবস্থান করছি, ছাতক থানার দক্ষিণ কুরমা ইউনিয়ন ঘোড়াদেও গ্রামে অবস্থান করছি। এখান থেকে আইএলআইপি আপনাদের কাছে উপস্থাপন করছি। একটি চাওয়া, একটি পাওয়া, আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন, ওনার দুটি সন্তানকে সুস্থ করে আল্লাহ তাআলা যেন আপনাদের উসিলা দেন, সেটাই। আপনার কি? চন্দ্রমালা। চন্দ্রমালা। মারা গেছেন আপনার কি? আমার ভাই। এখন কি চান আপনি? খুন চাই। আচ্ছা, এটা তো পুলিশ ধরছে, এটা তো হইব, এখন আর কি চান? বিচার চাই। বিচার চাই। বিচার তো হবে, আর কি চান? আর লিল্লা চাই। আমরা বাচ্চা খাচ্চা লইয়া চলতাম, বাচ্চা খাচ্চা লইয়া চলতে চাই। আমার তিনটা ভাই আসলা, তিনটা ভাই থাকি আমার দুইটা ভাই আসুন, দুইটা ভাই মরছুন আর একটা ভাই আসুন। আমরা কেউ নাই, আমরা গুরুগাটা কেউ নাই। এখন আপনার যে আপনার আর কেউ অসুস্থ আছে? জি, আমার ভাই একজন আসুন। কানে কম শুনেন আপনি? জি, ওই এখন চিকিৎসার জন্য টাকা লাগবে না আপনাদের? জি, চিকিৎসার জন্য টাকা লাগবে। যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা দেশে আছেন, বিদেশে আছেন, যে যেখানে আছেন, আপনাদের কাছে একটা কথাই বলবো, আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন, এই পরিবারের পাশে দাঁড়াবেন। আমরা একদম অজপাড়াগাই গ্রামে অবস্থান করছি, এবং গ্রামের একটি সাধারণ পরিবার, যেই পরিবার কোনোভাবে খেয়ে দিয়ে চলছিল। কারোর সাথে, যিনি মারা গেছেন উনি কারোর সাথে দ্বন্দ্ব করতেন না, ওনার ছেলেদের নিয়ে কোনোভাবে ভালো ছিলেন, কারো কাছে হাতও কোনোদিন পান নাই, কিন্তু তিনি প্রাণ দিতে হয়েছে অস্ত্রের মুখে পড়ে, এবং নিজের মেয়ের স্বামীর হাতেই কিন্তু শ্বশুর হয়ে দামানদের হাতে মরতে হয়েছে, এবং ওনার দামানদের হাতে ওনার আরও দুটি ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ইনশাআল্লাহ আপনারা সাহায্য সহযোগিতা করলে আপনাদের সাহায্যের টাকাগুলো কাজে লাগবে। আমার এই মা আপনাদের জন্য দোয়া করবেন, এই পরিবার দোয়া করবে। আপনাদের সহযোগিতায় এখন পর্যন্ত তারা মোটামুটি চিকিৎসা নিতে পারছেন। এই মুহূর্তে আরও সাহায্যের প্রয়োজন। একজন ভাই ঢাকা থেকে আসছেন টাকা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোত্থেকে নেবেন? তাদের কাছে তো 1 টাকাও নেই, কিন্তু টাকাগুলো আছে আপনাদের কাছে। আপনারা যারা ভাই আছেন, বোনেরা আছেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এটা আমাদের নৈতিক দায়িত্ব, সামাজিক
নৈতিক দায়িত্ব, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই নির্দেশকে মেনেই কিন্তু আমরা এখানে এসেছি এবং আপনারাও সাহায্য করবেন সেই প্রত্যাশা রাখছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সর্বশেষ একটাই, যেহেতু আসামি যারা আছেন আইনের আওতায় আছেন, তাদের দাবি একটাই যে সুস্থ বিচার, অবশ্যই সেটা আইন দেখবে এবং বিচার হবে, সেই প্রত্যাশা আমরা রেখে বিদায় নিব। আল্লাহ হাফেজ। একটু ঘুরে ওরে হাঁটলে তো সমস্যা নেই।